12 লক্ষ লোকের টাকা ছাড়া হয়েছে। দেখুন তো কাজগুলো প্রিয় শুরু দর্শক করেছে কিনা। বন্ধুরা বাংলা আবাস যোজনায় যে সমস্ত ব্যক্তিরা প্রথম কিস্তি টাকা পেয়েছেন এবং যাদের এসএমএস এসেছে কিন্তু টাকা এখনো পর্যন্ত ঢোকেনি, এবং যে সমস্ত ব্যক্তিরা টাকা পেয়েছেন এবং তাদের জন্য কিন্তু একটা কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে নবান্ন সভাঘর থেকে একটা কিন্তু বৈঠক বসেছিল এবং সেইখানে কিন্তু তিনি ঘোষণা করেছেন, এবং সেইখানে কি বার্তা দিয়েছেন তার সম্পূর্ণ কিন্তু ওই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত আলোচনা করবো। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, যে সমস্ত ব্যক্তিরা বাংলা বাড়ি প্রকল্পে টাকা পেয়েছেন প্রথম কিস্তি টাকা এবং যারা এখনও পর্যন্ত টাকা পাননি, তার নিয়ে কিন্তু নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী খোদ কিন্তু তিনি প্রশ্ন করলেন। সেখানে কিন্তু কি বলা হয়েছে তা সম্পূর্ণ আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আপনারা জানেন যে সমস্ত ব্যক্তিদের এসএমএস এসেছিল সেই সমস্ত ব্যক্তিদের অনেকে হয়তো টাকা কিন্তু আপনাদের ঢোকেনি। তো এখানে দেখুন বলা হয়েছে যে বাংলা বাড়ি নিয়ে বিরাট খবর, বিনামূল্যে বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তি টাকা মিলবে কবে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। তো দেখতে পাচ্ছেন বড় ঘোষণা করলেন তিনি। এছাড়া দেখুন এখানে বলা হয়েছে যে বাংলা বাড়ি নিয়ে প্রশাসনিক বৈঠক থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বিনামূল্যে বাড়ি বানানো প্রকল্পের এই টাকার প্রথম কিস্তি পেতে শুরু করেছেন উপভোক্তারা। এবং সেইখানে তিনি কি প্রশ্ন সেখানে তিনি করলেন, সেখানে বলেছে যে রাজ্য সরকারের তরফ থেকে ছাড়া হয়েছে 12 লক্ষ বাড়ির টাকা, কিন্তু সেই টাকা কি আদৌ পেয়েছেন সবাই, এই নিয়ে কিন্তু সেখানে প্রশ্ন করেন। এবং সেখানে বলা হয় যে 12 লক্ষ যে ব্যক্তির নাম নথিভুক্ত রয়েছে তারা সবাই টাকা পেয়েছেন কিনা। এছাড়া যখন বলা হয় শুরু কি হয়েছে কাজ, অর্থাৎ যারা টাকা পেয়েছেন তারা কি বাড়ির কাজ শুরু করেছে, এই নিয়ে কিন্তু সেখানে প্রশ্ন করা হয়। প্রশাসনিক কর্তাদের এবার সরাসরি প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী। সেখানে কিন্তু প্রশাসনিক সবাই কিন্তু সরাসরি তিনি প্রশ্ন করেন। এছাড়া এখানে উল্লেখ করা হয়েছে, মমতা বললেন দেখুন তো কাজ শুরু হয়েছে নাকি, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা টাকা পেয়েছেন তারা কাজ করছেন কিনা। তো সেই নিয়ে তিনি সেখানে প্রশ্ন করেন। এই টাকাটা রাজ্য সরকার দিচ্ছে, এই টাকা যেন অন্য কোনো খাতে না যায়। একই সঙ্গে মমতা জানান যে মে মাসের মধ্যে টাকার দ্বিতীয় কিস্তিটা পাবেন উপভোক্তারা। অর্থাৎ আপনারা দ্বিতীয় কিস্তি টাকা কখন পাবেন সেটাই তিনি সেখানে ঘোষণা করে দিয়েছেন। অর্থাৎ আপনারা কিন্তু মে মাসের মধ্যে কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিন্তু এখানে একটা শর্ত রয়েছে, যদি প্রথম কিস্তি টাকা আপনারা যদি খরচা না করেন তাহলে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তি টাকা কিন্তু পাবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে। এছাড়া এখানে আরও উল্লেখ করা হয়েছে, মমতা আরও জানান যে আরও যে 16 লক্ষ আছে তাদের মে মাসে 60,000 টাকা দেবো। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যে 16 লক্ষ যে ব্যক্তির নাম এখনও পর্যন্ত রয়েছে তাদেরকে কিন্তু মে মাসে 60,000 টাকা কিন্তু তাদেরকে দেওয়া হবে, সেটা কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে। এছাড়া এরপর ডিসেম্বরে 60,000 টাকা দেবো, বাদ বাকিটা মার্চের মধ্যে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আপনারা জানতে পারছেন যে সমস্ত ব্যক্তিরা PWL এছাড়া আবাস স্যাংশন আওতায় রয়েছেন কিন্তু এখনও পর্যন্ত আপনাদের কোনো টাকা আপনাদের ঢোকেনি, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু এখানে একটা সুখবর রয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী খোদ তিনি ঘোষণা করলেন, দেখতে পাচ্ছেন যে 16 লক্ষ যে ব্যক্তির নাম এখনও রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের টাকা কবে কি দেওয়া হবে, সে মে মাসে কিন্তু 60,000 টাকা দেবে এবং ডিসেম্বর মাসের মধ্যে আপনারা 60,000 টাকা পাবেন। অর্থাৎ সেই 16 লক্ষ ব্যক্তিকে কিন্তু সেই টাকা কিন্তু দেওয়া শুরু করবে, এটাই তিনি সেখানে ঘোষণা করেছেন। তো এইবারে দেখুন আরও উল্লেখ করা হয়েছে, একই সঙ্গে প্রশাসনিক বৈঠকে মমতার হুঁশিয়ারি যে PHE PWD সেচ ও পঞ্চায়েত যত কাজ হবে আমাদের শ্রমিক দিয়ে করতে হবে। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা 100 দিনের অর্থাৎ জব কার্ড রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের দিয়ে কিন্তু কাজ করতে হবে, এইখানে তিনি ঘোষণা করেছেন আমাদের 100 দিনের শ্রমিকদের দিয়ে করতে হবে। জল স্বপ্ন প্রকল্প ডিসেম্বরে 2025-এর মধ্যে দিয়ে শেষ করতে হবে, আমি কোনো কথা শুনবো না। অর্থাৎ জল স্বপ্ন প্রকল্পে ঘর ঘর যে জল পৌঁছে দেওয়ার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী এখানে একটা বিরাট উদ্যোগ নিয়েছে। অর্থাৎ 2025-এর ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু জল পৌঁছে দেওয়া কিন্তু একটা বিরাট উদ্যোগ কিন্তু তিনি নিয়েছেন। এছাড়া বলা হয়েছে দেখুন যে বাংলা বাড়ি নিয়ে যাতে কোনো অভিযোগ উঠতে না পারে তার জন্য ইতিমধ্যে শুরু হয়েছে সমীক্ষা। এই নিয়ে বিশদে আবার দেখার কথা প্রশাসনিক কর্তাদের স্মরণ করে দিয়েছেন মমতা। এখানে দেখুন যে বাংলা বাড়ি নিয়ে যাতে কোনো অভিযোগ না উঠে, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা টাকা পাচ্ছেন সেই সমস্ত ব্যক্তিরা যাতে সেই টাকা অন্য খাতে কোনো ব্যবহার করতে না পারে, এছাড়া তারা যেন কোনো দালালের খপ্পরে না পড়ে, এই নিয়ে কিন্তু একটা প্রশাসনিকদের একটা সতর্ক বার্তা কিন্তু দিয়েছেন। এছাড়া বলা হয়েছে এক্ষেত্রে টাকা বন্টনের কোনো অনিয়ম যে রেয়াত করা হবে না,
সেটা বারবার বুঝিয়ে দিয়েছেন যে বাংলার মুখ্যমন্ত্রী এক্ষেত্রে যে জিরো টলারেন্স নীতি না হবে সে কথা জানিয়ে মমতা আগে বলেছেন যদি কেউ উপভোক্তার কাছ থেকে টাকা চায় বাড়ি তৈরি করতে গেলে কোনো সমস্যা করলে তাদের বিরুদ্ধে একেবারে এফআইআর দায়ের করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে উপভোক্তা টাকা পাচ্ছেন সেই ব্যক্তির কাছে যদি কোনো ব্যক্তি টাকা চায় তাহলে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু এফআইআর করতে বলা হয়েছে, অর্থাৎ লোকাল থানাতে তার বিরুদ্ধে এফআইআর করুন। এছাড়া আপনাদের একটা হেল্প নাম্বার কিন্তু প্রকাশ করা হয়েছে, সেই নাম্বারে সরাসরি আপনারা আপনাদের বাড়ির ব্যাপারে আপনারা যে কোনো সমস্যার কথা সেখানে আপনারা জানাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে 16 লক্ষ বাড়ি কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে, আপনার শীঘ্রই কিন্তু সেই বাড়ির টাকা আবার শীঘ্রই পেতে চলেছেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই